আলাইকুম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। নওরিন সুলতানা আখন্দ। আজকের এই ক্লাসটি শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসটি শুরু করি। আমি তোমাদের বীজগণিত অংশে ছিলাম, অর্থাৎ বীজগণিত অংশের 13.2 এটিতে আমরা ছিলাম, তাই তো স্টুডেন্টস? 13.2 এর উপরে আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস করেছি। আজকে আরো একটি ক্লাস করতে যাচ্ছি, তোমরা প্রত্যেকে খেয়াল করো। আজকে আমাদের প্রথম যে প্রবলেমটি আলোচিত হবে সেটি হচ্ছে কি তোমাদের অনুশীলনী, অর্থাৎ টেক্সট বইয়ের অনুশীলনী 13.2 এর 18 নাম্বার। তোমরা খেয়াল করো এখানে কি বলা হয়েছে। 18 নম্বরে বলা হয়েছে প্রথম এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। স্টুডেন্টস, আমি তোমাদেরকে গত ক্লাসে সূত্র দেখিয়েছিলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপর বর্গের সমষ্টি এবং ঘনের সমষ্টি, এই সূত্রগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা মূলত এই 18 নম্বর প্রবলেমটি করে যাব। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441, তাহলে আমরা আগে সূত্রটি অ্যাপ্লাই করে নিই শিক্ষার্থীবৃন্দ। তাহলে সূত্রটি যদি অ্যাপ্লাই করি, তারপরে আমরা মানটি বসিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারি কি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি সেটি কি হবে। আমাদের প্রবলেমটি হলো 18 নাম্বার। আমরা শুরু করতে পারি। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। শিক্ষার্থীবৃন্দ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি is equal to, সূত্রটি কি ছিল? আমরা যদি সূত্রটি মনে করবার চেষ্টা করি, সেটা হচ্ছে কি n into n plus 1 divided by 2 whole square, তাই তো? তাহলে সূত্রটি হলো n into n plus 1 divided by 2 whole square। তাহলে আমরা কি করে নিলাম? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটি আমরা লিখে নিলাম। এবার দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত দেওয়া আছে স্টুডেন্টস? খেয়াল করো, 441, তাই তো? তাহলে আমরা এই দুটিকে ইকুয়াল করে দিতে পারি। এভাবে আমরা করতে পারি, শর্ত মতে n into n plus 1 divided by 2 whole square is equal to 441। বা এবার জাস্ট আমরা নরমাল ক্যালকুলেশন করে যাব। তাহলে খেয়াল করো n, এবং আমরা যদি একবারে গুণ করে দিই n into n কত, n স্কয়ার প্লাস n into 1 কত হবে, n divided by 2 is equal to, বর্গটি যদি আমাদের রাইট সাইডে চলে যায় তাহলে এটি কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল দিয়ে আমরা 441 দিলাম, বা n স্কয়ার প্লাস n divided by 2 is equal to, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর মানটি কত আসবে, 21। স্কয়ার রুট অফ 441 is equal to কত, 21। বা n square plus n is equal to 2 into 21
পরবর্তী ধাপে কি হচ্ছে দেখি, n স্কয়ার প্লাস n ইজ ইকুয়াল টু কত হবে 42, বা n স্কয়ার প্লাস n পক্ষান্তর করে দাও মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, বা আমরা এটিকে মিডল টার্ম ফ্যাক্টরে রূপান্তর করে নিব। তাহলে মিডল টার্ম করলে পরে আমাদের এখানে কি হবে, আমরা যদি 6 7 42, 6 7 42, তাহলে n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, বা n কমন নাও আছে কি n প্লাস 7, এখানে মাইনাস 6 কমন নাও, n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, বা n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। পরবর্তী ধাপে আসো শিক্ষার্থীরা। আমরা যদি ক্যালকুলেশনের পরের ধাপে আসি, তাহলে হয় n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, সুতরাং n ইজ ইকুয়াল টু মাইনাস 7। n কি? n হচ্ছে পদ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি না যে n পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য আমরা মাইনাস 7টি গ্রহণ করতে পারছি না। তাহলে আমরা লিখব কি, গ্রহণ যোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে আরেকটি যে আমাদের উৎপাদক রয়েছে সেটি আমরা করি, অথবা n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে সুতরাং n ইজ ইকুয়াল টু কত 6। আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে কি যে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা n এর মানটি কত পেলাম, এখান থেকে n এর মানটি পেয়েছি কত 6। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদেরকে বের করতে হবে ওই সংখ্যাগুলোর সমষ্টি। আমাদের বের করতে বলা হয়েছিল n এর মান নির্ণয় করো, আমরা n এর মানটি পেয়েছি কত 6, তার আলোকে আমরা ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করে নিব। শিক্ষার্থীবৃন্দ, আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্রটি আমরা দেখেছি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সেখানে আমরা শুধুমাত্র n এর মানটি বসিয়ে তারপর মান বের করতে চেষ্টা করব। আমরা এভাবে লিখতে পারি, এবং ওই সংখ্যাগুলোর, আমাদের প্রশ্ন বলা হয়েছে কি ওই সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে আমরা লিখে দিতে পারছি কি ওই সংখ্যাগুলোর সমষ্টি s is equal to n into n plus 1 divided by 2। তাহলে n এর মানটি লিখো 6 into 6 plus 1 divided by 2, 2 দিয়ে 6 কে ভাগ করে দিচ্ছি, তাহলে 3 থাকছে, তাহলে 3 into কত হচ্ছে এখানে খেয়াল করো 6 plus 1 7, তার মানে এখানে মানটি পাবো আমরা কত 3 7 কত 21। দেখলে স্টুডেন্টস, আমাদেরকে যে প্রশ্নে করা হয়েছে যে দুটি মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ n এর মান সেটিও আমরা বের করেছি, এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির মান সেটিও আমরা বের করেছি। তাহলে আমরা দুইটি ধাপই অতিক্রম করতে পেরেছি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা 19 নম্বর প্রবলেমটি দেখি। 19 নম্বরে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 19 নম্বর প্রবলেমটি নিয়ে একটু আলোচনা করি। আমরা 18 নম্বরে যা করেছি তার মতো করেই আমরা এগিয়ে যাব। এখানে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে ঘনের সমষ্টির সূত্রটি তো আমরা দেখলাম, সেখান থেকে আমরা সূত্রটি বসিয়ে তারপর আমরা প্রসিডিউর অনুযায়ী এগিয়ে n এর মানটি নির্ণয় করব। তারপর সেই n এর মানটি দিয়ে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত সেটি আমরা দেখব।
তাহলে বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্রটিও আমরা জানি, n into n plus 1 into twice n plus 1 divided by 6। আমি আবারও বলছি, সূত্রটি হলো n into n plus 1 into twice n plus 1 divided by 6। তাহলে সেভাবে আমরা মানগুলো বসিয়ে এগিয়ে যেতে পারবো। তাহলে স্টুডেন্টস, চলো এবার আমরা 19 নম্বর অঙ্কটি দেখি কি আছে। শুরু করতে পারি কি, যেহেতু বলা হয়েছে প্রথম এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে আমরা করতে পারি। খেয়াল করো, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি is equal to n into n plus 1 divided by 2 whole square। তাহলে শর্ত মতে n into n plus 1 divided by 2 whole square is equal to, আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির মান কত? 225। সেটি আমরা লিখে দিচ্ছি 225। বা এখান থেকে আমাদের টার্গেট হলো কি, n এর মানটি নির্ণয় করা। তাহলে আমরা তাই করতে চেষ্টা করছি। আমরা n দিয়ে n plus 1 কে গুণ করে দিব। তাহলে কি হবে এখানে n into n কত? n স্কয়ার প্লাস n into 1 কত? n divided by 2 is equal to, আমরা এখানে স্কয়ারটিকে যদি রাইট সাইডে নিয়েছি সেটি স্কয়ার রুট হয়ে যাচ্ছে, স্কয়ার রুট অফ 225 বা n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2 is equal to, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কত পাবো? 15। খেয়াল করো, লিখলাম। বা n স্কয়ার প্লাস n is equal to 15 into 2 বা n স্কয়ার প্লাস n is equal to 30 বা n স্কয়ার প্লাস n minus 30 is equal to 0 বা নেক্সট লাইন n স্কয়ার প্লাস, খেয়াল করো তো, আমরা যদি 30 কে লসাগু করে তাহলে কত পাবো? 5 6 30। 6 থেকে 5 বাদ দিলে আমাদের 1 থাকছে। তাহলে আমরা এটি করতে পারি 6n minus 5n minus 30 is equal to 0 বা এই পোরশন থেকে আমরা n কমন নিব। তাহলে n plus 6 minus 5 কমন নিচ্ছি, n plus 6 is equal to 0 বা n plus 6 n minus 5 is equal to 0। তাহলে হয় n plus 6 is equal to 0, তাহলে সুতরাং n is equal to minus 6। ওই আমরা কিছুক্ষণ আগে যেটি বললাম তেমন করে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে গ্রহণ যোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এবার আমরা পরেরটাতে কি আছে সেটি দেখি, n minus 5। তার আলোকে কি হয় সেটি খেয়াল করো, n minus 5। তাহলে আমরা লিখতে পারি কি, অথবা n minus 5 is equal to 0। তাহলে সুতরাং n is equal to কত? 5। স্টুডেন্টস খেয়াল করো, এখান থেকে আমরা n এর মানটি 5 পেয়েছি। এবার আমাদেরকে বলা হয়েছিল কি, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তাহলে আমরা তো জানি যে n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি
সূত্রটি, সেই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা মানটি বসিয়ে দেব। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, আমরা সূত্রটি লিখে দিতে চাইছি, খেয়াল করো। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি is equal to n into n plus 1 into twice n plus 1 divided by 6। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। আমি আবারও বলছি, আমাদের সূত্রটি কি? সূত্রটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সূত্রটি বর্গের সমষ্টি নির্ণয় সূত্রটি হলো n into n plus 1 into twice n plus 1 divided by 6। এবার আমরা n এর মানটি বসিয়ে দিব। n এর মানটি কত? 5 into 5 plus 1 into 2 into 5 plus 1 divided by 6, বা 5 into কত হবে? 6 into 5 দুগুণে 10 plus 1 কত? 11 divided by 6, 6 কেটে দিচ্ছি। তাহলে এখানে 5 into 11 কত হবে? 55। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে যে মানগুলো বের করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি থেকে আমাদের n এর মানটি বের করতে বলা হয়েছে। আমরা n এর মানটি বের করেছি। আবার ওই n এর মান দিয়ে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, আমরা তাও নির্ণয় করে নিয়েছি। অর্থাৎ আমাদের যে দুটি পার্ট চাওয়া হয়েছিল সেটি আমরা মোটামুটি ভাবে নির্ণয় করতে পেরেছি। তাহলে স্টুডেন্টস খেয়াল করো, আমরা আমাদের আজকে যে ক্লাসগুলো করলাম এবং ক্লাসটি করলাম এবং এর আগে যে 13.2 এর উপরে যে ক্লাসগুলো করলাম তার উপরে আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং তোমরা তোমাদের এই অধ্যায়টি খুব ভালো করে কমপ্লিট করবে। অন্যান্য যে প্রবলেমগুলো আমরা কাজ করতে পারিনি সেগুলো তোমরা করে নিবে। তো আজকে তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে দিব, স্টুডেন্টস আমরা বাড়ির কাজ হিসেবে নিতে পারি 18 থেকে 24। তোমরা এই প্রবলেমগুলো বাসায় অনুশীলন করবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি স্টুডেন্টস। ভালো থেকো প্রত্যেকে। আল্লাহ হাফেজ।